হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার একটি ছোট্ট ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো আজকে সবাই মিলে আমরা বসে গেছি, আমি, আদিদেব, নীলাব্র, দিদি। আর এই দিকে দুই দুষ্টু কিন্তু অলরেডি বদমাশি শুরু করে দিয়েছে। ওদের তো দুষ্টুমির কোনো সীমাই থাকে না, দুটোতেই সারা দিন দুষ্টুমি করে। তো আমরা দুই বোন সত্যি পাগল হয়ে যায় ওদের দুজনকে। ওরা দুপুরে ঘুমায়ও না, কিছুই করে না। তো এইদিকে এখন দিদি দইটা সবাইকে এখন দেবে। আর এই গরমে একটু শান্তিদায়ক খাবার হচ্ছে দই। দইটা খেলে ভীষণ মানে শরীরটা ভীষণ ঠান্ডা হয়ে যায়, মনটাও ঠান্ডা হয়ে যায়। তো এখন দাদা দই নিয়ে এসছে, এখন আমরা সবাই মিলে দই খাবো। তো দইটা দেখতে এত সুন্দর ছিল, মানে কি বলবো, খুবই যেমন দেখতে সুন্দর ছিল সেরকম স্বাদেরও ছিল। তো এখন আমাকে দিয়ে দিচ্ছে, এবার আমি এখন খাবো। তো অনেক মজিয়ে কষিয়ে খাচ্ছিলাম। আপনারা মানে যারা রামপুরহাটে থাকেন, কত বড় হা, এটা দেখেন, 1 কিলো দই খেয়ে নেবে। ঠিক অপোজিটেই এই দোকানটা। আমি খেয়ে দেখি দাদার কাছে খাবো। দোকানটা আমি এতবার যাই বা দই মিষ্টি কিনি, কিন্তু আমি ভুলে গেছি দোকানের নাম। আপনাদের আবার ঠিকানাটা বলে দিচ্ছি, রামপুরহাট। কথা বলতে পারছি না, দই মানে এত মুগ্ধ হয়ে গেছি দই খেতে খেতে। দইটা খুব টেস্ট। কথা দই মানে মিষ্টি মানে গুঁড়ো থাকে, বেশি থাকে। এটাতে খুব দারুণ সুন্দর দইটা। দইয়ের সাথে আবার কালো জাম। কালো জামটা এবার আমি আনলাম, আমার ভাবেই নাই, ওরাই খাচ্ছে। দইয়ের সাথে কালো জাম। না টেস্ট করে নিয়ে গিয়ে আগে ফাইনাল করি, তারপরে যদি দেখি কোনো খারাপ আছে তাহলে দেবো নাকি, আমি টেস্ট করে দেখি। মিষ্টিটাও খুব টেস্ট না? মিহি দানার মতো না ভিতরটা। সুজি আছে, দারুণ সত্যি। নবদ্বীপের দইয়ের থেকে মনে হয় স্বাদ বেশি। সুজি আছে এর মধ্যে, তাই জন্য মিষ্টিতে। এক এক জায়গায় এক একটা ব্র্যান্ড। এটা বীরভূম স্পেশাল, বীরভূমের রামপুরের স্পেশাল। এবার ওদেরকে দিই। কত দই নিয়ে যাবে, শেষই হচ্ছে না তোমার? নীলাব্র, তুই অমনি করে নিয়ে নিচ্ছিস? হ্যাঁ, বাবু এটো করে খাস না। তুই কি খাবি? শোনো, তুই কত দই খাচ্ছ, শেষই হচ্ছে না। দই নিবি? ভিডিও তো দেখাচ্ছিস? নীলাব্র তো খাওয়া হয়েছে। নীলাব্র বাটি দেখি। নীলাব্র তোর কোথায়, তোরটা কোথায়? আমি বানিয়েছি দইটা। দেখা একটু, আমি বানিয়েছি দইটা। কেমন লাগছে খেতে? হ্যাঁ, আজ আমার মা, খুব সুন্দর। আমার মা সূর্য, তোমার দই কেমন? খায় না। ভালো, মানে সুন্দর। দুগ্ধজাত সামগ্রী কিচ্ছু খায় না। সেই বাড়ির ছেলে আর জামাইকে না দিয়ে আমরা দুই মেয়েতে বসে গেছি দই খেতে। আমি দই খাবো না, আমি শুধু মিষ্টি খাবো। দুগ্ধজাত সামগ্রী কিছু খায় না। পিঙ্কি দি, আমায় দিও না দই। পিঙ্কি দি, দোকানের মিষ্টি আমায় দই দিও না। আজ পর্যন্ত কি দেবো তাহলে? আমি শুধু মিষ্টি নেবো। এই একটু করে নেয় না। ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছ কেন? কি ঘুম পেয়ে গেল দই খেয়ে? না 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 না। এই তোমার সব উঠে গেছে, ভিডিও যা। এই করছে, সেই করছে। মুখে দিয়ে চোখ বুজে ফেলছো, কি ব্যাপার? আমার জন্য অল্প, অত না, অত না। ব্যাস ব্যাস ব্যাস, ওইটুকুই না। শেষ। দেখুন, 1 বাটি দই, 1 বাটি দই। কতখানি ধরবে এই বাটিতে? ওই যে যাদেরকে দিইনি তারা মানে গাল দিচ্ছে, আমার মাথায় উঠে গেছে।